ইলিশ মাছের তো অনেক রেসিপি খেয়েছেন। আমি আজকে যে রেসিপিটা বানাবো একবার বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইলিশ মাছে একটু নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নিলাম, এবারে মাছ ভেজে নিচ্ছি। হয়ে গেছে সব মাছ ভেজে নেওয়া। আজকে আমি এখানে ইলিশ মাছের পিস আর ইলিশ মাছের মুড়ো দুটোই ব্যবহার করছি। এখানটায় নিয়েছি আদা, টমেটো আর 3টে কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে। এই মাছ ভাজা তেলের ওপরে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবারে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেবো। মশলা মানে হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা। আপনারা টমেটো চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ। মশলাটা একটু কষিয়ে নেব। এই রান্নাতে শুধু ইলিশ মাছের পিসগুলোই দরকার হয় না, লেজা মুড়ো সব কিছুই ব্যবহার করতে পারেন। খেতে দুর্দান্ত স্বাদ হয়। হয়ে গেছে কষিয়ে নেওয়া। এবার দেব জল। জলটা একটু বেশিই দিতে হবে, কারণ একদম পাতলা ঝোল হবে। এই রেসিপিটা আপনারা মাছ না ভেজেও রান্না করতে পারেন, সেটাও খুব ভালো লাগবে খেতে। একদম পাতলা জলের মতো তরকারিটা হবে। ঝোল ফুটে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটা আমি হালকা করেই ভেজেছিলাম। এবারে দেব পরিমাণ মতো নুন আর ওপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এই সময় আপনারা 2-1টা চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঝোলটা একটু শুকিয়ে গেছে, মাছটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দেব একটু ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে জিরের গুঁড়ো নাও দিতে পারেন, সেটাও খুব ভালো লাগবে খেতে। হয়ে গেছে আমার মাছের ঝোল রান্না, একদম জলের মতো পাতলা। এবারে নামিয়ে নেব। খুবই সহজভাবে দুর্দান্ত স্বাদের তৈরি হয়ে গেল ইলিশ মাছের একটা রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ইলিশ মাছের ঝালও বলা যেতে পারে।